নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে একটা অন্যরকম একদম অন্য টপিকের কথাবার্তা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর বেশ কালকে ভালো লাগলো এই ব্যাপারটা দেখে, তাই তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম। কালকে আমি গিয়েছিলাম আমার ছদ্দির বাড়িতে। তো সেখানে আমরা যখন ট্রেনে থেকে আসছিলাম, ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, তখন ট্রেনের মধ্যে আমাদের সঙ্গে একটি ঘটনা ঘটে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পৃথিবীতে এখনও দেখলাম অনেক মানুষের মধ্যেই যারা খেটে রোজগার করে টাকা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা দেখে বেশ ভালো লাগলো। আর যেই মানুষটির মধ্যে আমি সেই দিকটা দেখলাম, সেটা দেখে আমার আরও ভালো লাগলো। আমি সেরকমভাবে ভিডিও নিতে প্রথমে তো আমার ক্যামেরা অন ছিল না, তাহলে আমি প্রথম থেকে একদম তোমাদের ভিডিওটা দেখাতে পারতাম। ভিডিওটা আমি একদম শেষের পর্যায়ে গিয়ে তুলেছি। এই বাচ্চাটিকে দেখে ক্লাস 2-এ পড়ে বাচ্চাটি নিশ্চয়ই পেটের দায় না থাকলে তো মানুষ সেরকমভাবে ট্রেনের মধ্যে তো সে লজেন্স বিক্রি করতো না। ক্লাস 2-এ পড়ে, তার মধ্যে ছেলেটা ক্লাস 2-এ পড়ে। তো প্রথম দিকে যখন আমি ওকে 10 টাকা দিই, আমি ওর থেকে কোনো লজেন্সই বিক্রি করছিল, আর ওই যে কালো রঙের চটপটা যেগুলো হয় সেইগুলো। তো আমি যখন ওকে টাকা দিই 10 টাকা, আমি বলেছিলাম যে আমার কিছু লাগবে না, তুমি এটা তোমার কাছে রেখো। কিন্তু ওইটুকু বাচ্চা ও শুধু টাকা নিল না, সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ তখন তো আমি ক্যামেরাটা অন করিনি, আমি পরে করেছিলাম। ও আমার হাতে এই আগে লজেন্সটা দিল। আমি লজেন্সটা যতক্ষণ না নিলাম, ও কিন্তু সেই 10 টাকাটা নেয়নি। তো আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। আজকালকার ওইটুকু বাচ্চা, ওর মধ্যে যে আত্মসম্মান বোধটা এইটুকু বয়স থেকেই রয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ছেলেটার বাবা মা কেউ নেই, একজনের কাছে থাকে দমদমে বলল। তো ওর পুরো জিনিসটা এই লজেন্স সবগুলো 100 টাকার বিক্রি হয়ে গেল, তারপরেই ও বাড়ি ফিরবে। তখন আমরা যখন আসছিলাম প্রায় 8:30 বাজে। তো চলো একটুখানি আমি ক্লিপটা তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি, যে এইটুকু তুলেছি, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আজকে একটু অন্য ধরনের ভিডিও দিলাম শর্টসে তোমাদের সঙ্গে, চলো দেখতে থাকো। আর এই লজেন্সটা কিন্তু আমাকে দিয়েছিল, তবেই 10 টাকা আমার হাত থেকে নিল। তোর নাম কি বল? আচ্ছা, তুই কি এগুলোই বিক্রি করিস সব কিছু? আমরা কিন্তু ওকে টাকা দিতে গেছি, ও কিন্তু কোনো টাকা নেয়নি আমার থেকে। ও চকলেট দিল, তারপরে নিল। পড়াশোনা করিস? কোন ক্লাস? আচ্ছা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আমি শুধু ওইটুকু ক্লিপ নিয়েছিলাম, একদম অল্প সময়, কারণ আমরা ওই স্টেশনে নেমে পড়বো সেই সময়টা একদম ও এসেছে। তোর মুখটা দেখে সত্যি খুব মায়া লাগলো। একদম আমরা যখন যেই স্টেশনটায় নামবো, সেই স্টেশনে কিছুক্ষণের জন্য ওকে আমি পেয়েছিলাম। জানি না ভবিষ্যতে ওর সাথে আমার আবার দেখা হবে কি না, কিন্তু কোনোদিনও যদি আমি যেতে গিয়ে আবার ওর সাথে যদি আমার দেখা হয়, আমি কিন্তু ওকে পাশে বসিয়ে আবার ওর সাথে আমি ভিডিও করবো। আর ওর দেওয়া লজেনটাই আমি এখন খাচ্ছি। দারুণ খেতে লজেনটা, দারুণ, জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর খেতে লজেন্সটা। আর ঈশ্বর করে যদি আমি যেতে গিয়ে কোনো দিন এই বাচ্চাটার সাথে আবার আমার যদি দেখা হয়, আমি নিশ্চয়ই ওকে আমার সাধ্য মতন চেষ্টা করব, কারণ ওইটুকু সময় আমি আমার বাড়ির স্টেশনে নামার সময় ও এসেছিলো। তো যেটুকু পেরেছি আমি দেখালাম, আমি বেশিক্ষণ ক্লিপটাও নিতে পারিনি। তো আজকে একটু অন্যরকম ভিডিওটা দিলাম, তোমরা অবশ্যই দেখেও। আর এই বাচ্চাটা এইটুকু বয়স থেকেই ওর মধ্যে যে এরকম উদ্যম চেষ্টা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন আরও ভালো জায়গায় যায়, ও যেন আরও ভালো কিছু শিখুক, মানুষের মতন মানুষ হোক। ও ক্লাস 2-এ পড়ছে। আমার যতটুকু ভালোবাসার আশীর্বাদ থাকলো, আমার শুভকামনা ঈশ্বরের কাছে ও অনেক বড় মনের মানুষ হোক। যদি ও আমার ভিডিওটা দেখে থাকে, কারণ ও যাদের কাছে থাকে আমি তো জানিও না, যে শুভঙ্কর নামটা ওর বলল। তো এইটুকুই বলবো, বাবু তুমি অনেক ভালো পড়াশুনো করো, নিজের পায়ে দাঁড়াও, আর তোমার মধ্যে যে এই চেষ্টাটা, এটাই তুমি বজায় রেখো, ভালো মানুষ হও। চলো আজকে এখানেই শেষ করলাম।